লন্ডন বৈঠকের পর মনে করা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তেজনা কিছুটা কাটতে শুরু করেছে। কিন্তু 2 সপ্তাহ না যেতেই নির্বাচন নিয়ে আবারও সংশয়ের মধ্যে পড়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ইসি কার্যক্রমে লন্ডন বৈঠকের প্রতিফলন না দেখায় এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা না আসায় দলটির ভেতরে আবারও জল্পনা বেড়েছে। বিএনপি নেতারা বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার সিইসির নাসির উদ্দিনের সম্প্রতি বৈঠকে নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা না আসায় তারা হতাশ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে বলে, বৈঠকে কী আলোচনা হয়েছে তা উভয় পক্ষ স্পষ্টভাবে বললে আমরা আশ্বস্ত হতে পারি। বিএনপির নেতারা বলছে, তাদের কাছে এখন পর্যন্ত সরকারের দিক থেকে লন্ডন বৈঠকের ওই ঘোষণার কোনো প্রতিফলন নেই, বরং রাজনীতিতে নতুন নতুন কিছু ইস্যু তৈরির চেষ্টা হচ্ছে, যা জাতীয় নির্বাচন বিলম্ব করার উপাদান বলে মনে করছেন। এর মধ্যে আগে স্থায়ী সরকারের নির্বাচন করা এবং আগামী নির্বাচন সংখ্যানুপাতিক নির্বাচন পিআর পদ্ধতি প্রবর্তনের দাবি জোরদার করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন আয়োজন নিয়ে নানান প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথম অংশে হওয়ার সম্ভাবনা থাকলেও রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যু যে কোনো সময় প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সার্বিকভাবে বিএনপি আশঙ্কা, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, আর সে কারণে নির্বাচনকে সামনে রেখে দলটির মধ্যে আবারও সংশয় ও কৌশলগত অস্থিরতা ফিরে এসেছে।